বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। আপনাদের আজকে বলতে পারতাম, যদি আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পেতাম তাহলে ওই পুরো আলোচনাটাই আপনাদের করে দিতাম, কিন্তু আমি তা না করে এখন আমি চলেছি অতি পরিচিত শব্দ। এটিও আমি অনেক পড়েছি, কিন্তু আমি পড়েছি ঠিকই, কিন্তু বুঝতে পারিনি। হঠাৎ করে আল্লাহ পাক বোঝার সুযোগ দিলেন, আলহামদুলিল্লাহ বললেন না? তো তাফসিরে কোরআন বিল কোরআনের অংশ হিসাবে আল্লাহ পাক বললেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। ওই জাহিম আর এই জাহিম এক জায়গায় করেন, পরে বুঝাইতেছি আমি। এখানে দুটি অপরাধের কথা বলা হয়েছে, আর ওখানে বলা হয়েছে অপরাধীরা কোথায় থাকবে? জাহিম নামক জাহান্নামে থাকবে। একটু মনটাকে একটু ফ্রেশ করেন, একটু আল্লাহু আকবার বলেন তো। আপনারা কি চান যে আমি এই ইদ্রিস ভাইয়ের মতো আমি 5 মিনিট বক্তব্য দিয়ে মোনাজাত করে দিই? এই আমার সঙ্গে কিছু সময় থাকতে পারবেন তো? অনেক কথা, অনেক কথা, কথা পাইছেনটা কি? কথার শেষ নাই। আমরা এই দেখেন, আমার কাছে ফোন নাই, ফোন আমার কাছে নাই। আমি আমার সঙ্গী সাথীদেরকে ফোন দিয়ে বলেছি, তোমরা ইচ্ছে মতো ঘোরো, ঘুমাও, আর চিন্তা নেই। আর বিগত বছরগুলোতে 2018 সালের 28শে জানুয়ারি চট্টগ্রামে গ্রেপ্তার হওয়ার পর থেকে এক আতঙ্কিত নাম আবুল বাশার হেলালি, সারাক্ষণ ফোন নিয়ে ওয়াজ করতাম। আমার পিএস একবার মেসেজ দিত, স্যার পুলিশের গাড়ি কিন্তু আপনার গাড়ির সাথে লাগায় রাখছে। আমাকে ফোন দিয়ে বলতো যে অমক রাস্তার মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে। এই আম বাগান, কাঠ বাগান, কলা বাগান, হিন্দু বাড়ি, কত জায়গায়তে যে দৌড়ায় রাইতে গেছি তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কি বুঝতে পারছেন? এরপরে এই নাম্বার নিয়ে গেল গাড়ির ড্রাইভার বলতো যে না, আমার তো বিপদ, আমি তো হার্টের রুগী হয়ে যাবো স্যার। থেকে কী হয়েছে? কয় যে এইভাবে যদি পুলিশ এসে প্রতিদিন চালায় তাহলে আমি যাব কোথায়? আমি বলছি জ্বালাজালি কিচ্ছু হবে না, তুমি ধৈর্য ধরো আর বাড়িতে বলে দাও আমার চাকরি করতে এসে যদি কোনো সমস্যা হয় সমস্ত রিস্ক আমার যতটুকু মানুষ হিসেবে কর্তব্য আমি পালন করবো। আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি এই ছেলেটা এখন চাকরিতে নাই, বিশেষ কারণে ও একটা গাড়ি কিনেছে। সত্যি সত্যি পুলিশ সিরাজগঞ্জ সদর থেকে ওক সহ ধরে নিয়ে গেল। আমি চিন্তা করলাম তাহলে কি তোর কপালে এই জেল জুটলো নাকি? তা আমারে ফোন দিয়ে বললো যে স্যার গাড়ি তো খুলে ফেলে দিয়েছে বাতিলপন্থীরা, পুলিশ এসে গাড়ি খুলছে, যায়া ব্যাগ ট্যাগ সব হাতায়া, না জানি এখানে ইয়াবা আছে 2 পোটলা। হেলাল হিসাবের চেহারা দেখে মনে হয় দুই পুরো গাঁজা খায় নাকি। আমার বন্ধুগণ সব তছনছ করেছে। ড্রাইভার কাছে বললো আমি কি করবো? বললাম তুমি যাই বলো যে আমারে সহ নেন, গাড়ি একা নেওয়া দরকার নেই। গাড়ি নিয়ে চলে গেল। আমাকে টানা 10 দিন এলাকায় ঢুকতে দেওয়া হলো না। আমাকে বলল যে আপনার ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি এলাকায় ঢুকবেন না। এসপি অফিসে নিয়ে যা বললেন আমাকে, তদন্ত শেষে তেমন কিছু গন্ধ খুঁজে পাইনি, চেতনায় রাজাকার বলে প্রমাণিত হয়েছে। অবাক অবাক হয়ে তাকিয়ে রইলাম। এসপি সাহেব, এই দিন দিন নয়, আরো দিন আসবে। দম জোরে বলেন ঠিক কিনা? আমরা ইনশাল্লাহ পারি। হিমালয়ের মতো পর্বতের মতো হৃদয় নিয়ে 90,000-এর ঊর্ধ্বে মামলা নিয়ে দাঁড়িয়ে থেকেছিল যে দল, সেই দলকে আমরা লিড দিয়েছি। সেই দলের কথাগুলো জাতির সামনে তুলে ধরেছি। আমরা নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করি নাই। আপনি কারে ভয় দেখান? আপনি কারে ভয় দেখান? দুঃখ দিয়ে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? সর্বোচ্চ গুলি করে মেরে ফেলে দিবেন, এতটুকু, আর কিচ্ছু করতে পারবেন না। মরার জন্যই আমরা দল করি, বলেন ঠিক কিনা? আমাদের মোহতারাম বলেছেন যে দলে কোরআন নাই সেই দল আমরা করব না। আর আমি আর একটু কড়া করে বলে দিতেছি, যে দলে কোরআন নাই ওই দল কোনোদিন মুসলমানের করার অধিকারী নেই। তার কারণ ওই দল করলে সে মুসলমান থাকবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন অপরাধী যারা তারা জাহিম নামক জাহান্নামে যাবে। এবার যে কোরআনের আয়াত আমি তার বিপক্ষে পড়েছি, বিপরীতে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওখানে আল্লাহ পাক 2টা অপরাধের কথা বলেছেন। 1 নম্বর অপরাধ হলো ফাআম্মা মান তাগা। আল্লাহ বলছেন অতঃপর যারা সীমা লঙ্ঘন করেছে। এবার একটু বলেন তো দেখি, সীমা লঙ্ঘন আমরা করছি কিনা?
আর সীমালঙ্ঘন আমাদের দ্বারা হচ্ছে কিনা বা সীমালঙ্ঘনের জাতির মানুষ করেছে কিনা এটা আমাদের দেখার দরকার আছে না নাই? এটা বের করার আগে আমি একটি কথা আপনাদের স্মরণ করায় দিতে চাই। বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে কোরআনের কথা প্রায় এক যুগ বলছি। সেই কোরআনের কথা বলতে যায় আমি যতটুকু দেখেছি, এদেশের 92% মুসলমান যদি আমরা দাবি করে থাকি, তার প্রায় 80% হলো মুনাফিক। আপনারা মনে হয় কথা একটু রাগ করে ফেললেন নাকি? 92% মুসলমানের দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া যায় না। সিরাজগঞ্জের মানুষ এখানে অনেক আছে। সেই সিরাজগঞ্জের মানুষ চিনবেন, গত 15 তারিখ আমি মাহফিল করেছি গাজীপুরের ঢেকুরিয়ার 3 দিন ব্যাপী ঐতিহাসিক মাইজবাড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের তাফসির মাহফিলে। একদিন আমি করেছি, আমির হামজা ছিলেন একদিন। আল্লাহু আকবার কর। মাহফিলে ওঠার আগে জনগণ বললেন, হুজুর দীর্ঘ 15 বছর এই ময়দানে কোরআনের মাহফিলের নামে যে নাটক করা হয়েছে, সেই মঞ্চে দাঁড়িয়ে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিটাও দিতে পারি না। আপনার ভিতরে বোধহয় কষ্ট লাগলো না? আমি মঞ্চের দিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি, এ কি সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যায় নাই? মাহফিল শেষে যখন ফিরে মোনাজাত শেষে যখন ফিরে আসতেছিলাম, মাথায় টুপি, মুখে দাড়ি, চোখ দিয়ে টলটলে পানি, লোকেরা আমাকে বলল, হুজুর 15 বছর পর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছি। আমার আল্লাহকে আত্মা ভরে চিৎকার দিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছি। আমার বন্ধুগণ, এ জমিন কার? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, জমিন কার? তার জমিনে দাঁড়িয়ে তার নামের স্লোগান দিতে পারবো না, এমনটি তো হতে চিল্লায় বলেন পারে? অথচ মুসলমান যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন আজান দিয়ে উদ্বোধন করা হয়েছিল। মুসলমানের নামাজ যখন আহ্বান করা হয় তখন আল্লাহু আকবার দিয়ে আজান দেওয়া হয়। মুসলমানের তাকবীরে তাহরিমে যখন হয় তখনও আল্লাহু আকবার দিয়েই হয়। জানাজার প্রথম তাকবীর যখন শুরু হয়, শেষ বিদায়ের নামাজটাও শুরু হয় আজান দিয়ে। আজানের সেই শব্দ ব্যবহার করা হয়, আল্লাহ মহান, বলেন ঠিক কিনা? সুতরাং সেই আল্লাহর জমিনে দাঁড়িয়ে আমরা 92% মুসলমান, আর সেই মুসলমানদের জমিনে দাঁড়িয়ে আল্লাহু আকবারের নামে স্লোগান দিতে পারবো না। এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় আমাদের অপারগতা আর কি হতে পারে? আপনার কাছে কষ্ট না লাগতে পারে, আমাকে যদি গুলি করে ঝাঁঝরাও করে দেওয়া হয়, এরপরও আমার মুখ দিয়ে বের হবে আমি আল্লাহ মহান বলে স্লোগান দিব। বাতিলের কোন ষড়যন্ত্রকে আমরা মেনে নিব না, বরং রুখে দিব। বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ চিল্লায় বলেন রাজি আছেন? হ্যাঁ মুসলমানেরা। সাইদি সাহেবের একটা কথা মাথায় রেখে বসে, একটু শুনে যান। সাইদি সাহেব বলেছিলেন যে আমাদের কথায় কথায় মৌলবাদ বলা হয়, আর আমার ভাষায় যারা আমাদেরকে মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। তারা কি বাদ? আগা হলো উপরে, মূল হলো নিচে। মূলে আমরা 12 কোটি, আর উপরে তোমরা কয়েকজন। আস্তে করে নাড়া দিলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যায় পড়বা। সত্যি সত্যি কোনো দেশে যায় নাই, সেই দিল্লি চলে গেছে। তাহলে বোঝা গেল তিনি শুধুমাত্র আলেম নয়, বরং তিনি একজন কিংবদন্তি আল্লাহর ওলি। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, স্লোগান দিবেন, ঠিক আছে, স্লোগান দিয়েছেনও ভালো করেছেন, তবে সংশোধন করে দিতে হবে। আল কোরআনের আলো আর ঘরে ঘরে জ্বালানোর দরকার নাই। এবার সংসদে জ্বালাতে চাই। সংসদে আল কোরআনের আলো জ্বলবে। মমতাজের মতো নর্তকী আর ওই পার্লামেন্টে যাবে না, ইনশাআল্লাহ বলেন। আশা করি
আবার বলছি আবেগ নিয়ে, আশা করি আমার দেশে কোরআনের মুফাসসিররা এদেশের পার্লামেন্টের সদস্য হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সেটা দেখার অপেক্ষায় আমরা বসে আছি। অনেক কষ্ট করেছি, আর কষ্ট করতে চাই না। আমরা যদি ক্ষমতা পাই, এদেশের মদের লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে, এদেশের পতিতার দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হবে, টিয়ার্স কাবিখা যার যার অংশ শেষে নিজে হাতে মেপে নিয়ে বাড়ি যাবে, কোন দালালের কোনো জায়গা হবে না। বলেন ঠিক কিনা? গরিবের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ বেতন নিয়ে ওই পুলিশ গরিবের বুকে গুলি চালাতে আর পারবে না ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুযোগ দেয়। ইনশাআল্লাহ বলেন। আর যদি না পাই, তাহলে আবার গোলামীর জিনজিরে যেন আটকে না যাই, এই খেয়াল আমাদের রাখতে হবে। এবার আপনারা বলেন তো, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি আর 20-25 মিনিট কথা বলতে পারবো? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কর। না, সত্যি সত্যি আমি আসলে আমার ইদ্রিস ভাই বসে রয়েছি, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। এইভাবে দুই ভাই একসাথে বসে বক্তব্য খুব কমই দিয়েছি। তারপরেও বিনয়ের সাথে বলছি, আমি ঘুমিয়ে গেছিলাম প্রায়। আমাকেও পরিশেষে বললেন, হুজুর আপনার ওহী এসেছে, আপনি আসেন। তা আমি ধীরে ধীরে এখানে আসলাম, এসে দেখলাম মুরব্বীরা আছেন, আরো ভালো লাগলো। আল্লাহু আকবার কর। আমরা আমাদের কথায় চলে যাচ্ছি। তাহলে ফাম্মা মান তাগা, জাহিম নামক জাহান্নামে তারা থাকবে যাদের 1 নাম্বার অপরাধ হলো যারা সীমা লঙ্ঘন করবে। এখন আমার প্রশ্ন হলো, সীমা লঙ্ঘন কারে বলে? এটা আপনাকে আগে বুঝতে হবে। এই পৃথিবীতে চলার জন্য একটি রাস্তা আছে। আপনারা কি আমার ব্যাখ্যাটা বুঝবেন? তাহলে খেয়াল করেন। বাই রোড আছে না? আপনি দেখবেন সবচেয়ে বেশি দুর্ঘটনা কবলিত যানবাহনের নাম হলো মোটরসাইকেল। না মিথ্যে কথা বলছি? সবচেয়ে মারাত্মকভাবে দুর্ঘটনায় পতিত হয় প্লেনের পরেই হলো কি? মোটরসাইকেল। এর মানে সহজে বুঝে ফেলেছেন যে শারীরিকভাবে এবং মানসিকভাবে সব সময়ের জন্যে এই রোডের যে নিয়ম এবং আইন কানুন আছে, এগুলোকে লঙ্ঘন করে ওই ড্রাইভাররা। এজন্য বেশি কি হয়, আমার জীবনে সিরাজগঞ্জ রোডে একটা আমি অ্যাক্সিডেন্ট দেখেছিলাম। দেখে আমি অবাক হয়ে আমার আল্লাহর প্রশংসা করেছিলাম, মাবুদ কিভাবে এটা সম্ভব হলো। সোজা একটা কোট গায়ে আছে, কোট পড়ে আছে, মাথা নাই, বডি নেই, কিচ্ছু নেই, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। অবাক হয়ে তাকিয়ে থেকে ইস্তেগফার করতে করতে বিদায় নিলাম। আল্লাহ, এই রাস্তায় তো আমিও চলি। কথা বলেন ঠিক কিনা? এই রাস্তায় তো আমিও চলি। তো সীমা লঙ্ঘন করতে করতে যখন সীমা ক্রস করে ফেলে, তখন আল্লাহ পাক আর সুযোগ তাকে দেয় না। সুযোগ কি দেয়? তো অনুরূপভাবে এই পৃথিবীতে চলার জন্য আল্লাহ কর্তৃক একটা সীমারেখা দেওয়া আছে। সেই সীমারেখা হলো শরীয়তের বিধিবিধান। এই শরীয়তের বিধিবিধান বাদ দিয়ে যারা মানুষ রচিত আইন দিয়ে চলতে যায়, তারা শরীয়তের সীমাকে ক্রস করে ফেলে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে উত্তর দেন। এই ভিতরে লোকজন আসতেছেন বসার জন্য। আমার একটা বদ অভ্যাস আছে দেখে আমি একবারও বলিনি যে আপনারা যারা দাঁড়া আছেন তারা আসেন। এবার আমি আপনাদের অনুরোধ করে বলবো, কেউ যদি আসেন তো এসে বসবেন, আর বাকি যারা দাঁড়িয়ে আছেন ওইখানেই দাঁড়িয়ে থাকবেন। আপনি একটু পরে ঘরের দিকে তাকায় দেখবেন আমাদের মোনাজাতের হয়তো সময় হয়ে গেছে। প্রিয় ভাই সব, আমি আপনাদের যথার্থে বলছি, গুরুত্বপূর্ণ কোনো কথা এখনো আমি ওইভাবে বলি নাই, আমাকে বলতে হবে। বলেন ঠিক কিনা? কি করতে হবে? বলতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লাহ কর্তৃক সীমারেখা আল্লাহ পাক দিয়েছিলেন। সেই সীমারেখা লঙ্ঘন করেছিল নমরুদ, সেই সীমারেখা লঙ্ঘন করেছিল ফিরআউন, সেই সীমারেখা লঙ্ঘন করেছিল আবু জেহেলরা, এবং সেই সীমারেখা যুগের পর যুগ এই পৃথিবীতে বেঁচে থেকে যারা সীমা লঙ্ঘন করেছিল এদের পরিমাণও কম নয়। পরিশেষে গত 15 বছরের সীমারেখা অতিক্রম করা একটা দল এদেশ থেকে নিমেষেই হারিয়ে গেল। বলেন ঠিক কিনা? আবার বলতে পারেন যে হুজুর, এই 5ই আগস্টের পরে আপনার ঈমান কতটুকু কোরআনের প্রতি হয়েছে তা জানি না, তবে আমার ঈমান অনেকটা বেড়েছে। আশা করি এই কথা শুনে আপনারা আরো বাড়বে। কি জন্য বাড়বে? আপনি খেয়াল করে দেখেন,
আল্লাহ সীমা অতিক্রম করলো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ বলছেন তিনি নিঃসন্দেহে অহংকারীদেরকে ভালোবাসেন না। বিগত সরকারের যত নেতাকর্মী ছিল তাদের পাওয়ার, আমার ভাই বলছে যে ওই থানায় যা জিজ্ঞাসা করত যে দেখেন তো এই বক্তাকে নেওয়া যাবে কিনা, ওনারা সার্চ দিয়ে দেখতেন যেই বলছে চুরি করা যাবে না, ওরা জানে যে আমি ওসি হয়ে বাড়ি করতে পারবো না, এই জন্য ওই আসামে ওই মৌলানাকে আর নেওয়া যাবে না। আমি এ কথা বলতে চাচ্ছিলাম না। চট্টগ্রামে যখন আমাকে রাত 12টার দিকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, আমার গাড়ি নিছেন, পিএস নিছে, আমার ক্যামেরাম্যান সহ সব থানায়। এক পর্যায়ে যায় দেখি মাথায় টুপি দিয়া ওই এলাকার ওলামা লীগের নেতারা আমার ওয়াজ বাইর করিয়া ওসির টেবিলে শুনতেছে। আমার ওসি সাহেব বললেন এই বক্তব্য কার? আমি বললাম দেখে তো চেহারা আমার মতোই মনে হয়। কি বলবো আর বলেন তো, দেখেও কয় এটা কার? ভিডিও ওয়াজ বাজতেছে, আমার কয় এটা কার? আমি বললাম আমি তো দেখতেছি আমি হুজুর, এখন কি তা করবেন করেন। তো ওই নতুন পরিবেশে চট্টগ্রামের ভাষায় কি যেন বলতেছে আমাকে বুঝতে দেয় না। আমি অবাক হয়ে তাকায় থাকি, এখন কি করি। এক পর্যায়ে ওনারা বিশ্লেষণ করে ওসি সাহেব চাদর একটা এরকম বাড়ি দিয়া আমারে বলতেছে আপনারা বেশি কথা বলেন। আমি বললাম যে এখন তার চুপ থাকা যায় না, এতে মারে মারু যা হয় হোক, ধরা তো পড়ছি, কালকে তো পেপারে যাবেই যে ধরা খাইছে, কথা কন না কে। চিন্তা করলাম চুপ করে থেকে কি হবে। আমি ওনাকে স্পেশাল ভাবে বললাম আপনি যেভাবে কথা বলতেছেন ওই চেয়ারটা আমার নাই, আমার এখানে সাধারণ চেয়ার, আপনার ওখানে গরমের চেয়ার, এই জন্য আপনি চাদর খালি বেরিতেছেন, আমি বেরোতে পারতেছি না, আমার ভয় করতেছে। তবে একটা কথা আপনাকে বলি, আপনি কথা বলতেছেন গরমে, টাকার গরমে, কলমের গরমে, আর আমি কথা বলতেছি এই গভীর রাত্রে কাউকে সাথে নিয়ে নয়, আমার আল্লাহকে সাথে নিয়ে, আমার ইমানের গরমে। বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যা বলেছেন কথা উড্ড করেন। শেষ পর্যন্ত আমাকে অনেক কথা বললো, তার একটা কথা বলে আমি শেষ করবে, কথা বলতে চাচ্ছি না, অনেক আপনারা শুনেছেন। আমাকে বলা হলো যাদের মৃত্যুর ভয় নাই তাদেরকে বুঝায় কি লাভ? চিন্তা করছেন তো, আমার নাকি মরার ভয় নেই। তো উনি কি করে বুঝলেন যে আমার নাকি মরার ভয় নেই? কয় যে না, মরার ভয় যাদের ভিতরে নাই তাদের আবার মরার ভয় দেখায় কি লাভ হবে? তো কত টাকা নিছেন, টাকাগুলো দেন। আমি বললাম ওয়াজই শেষ হলো না, মাঝখান থেকে ধরে আনলেন, টাকা কোত্থেকে পাবো? কামলা দিলেই তো মানুষ হাদিয়ে দেয়, তো কামলাই তো দিতে দিলেন না, মাঝখানে ধরে নিয়ে আসলেন, টাকাটা তো দিবেন আপনি। কয় যে তাও তো কথা, টাকা তো নাই। ওসি সাহেব এমপি সাহেবকে ফোন দিলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিম অসহায়, টাকা নাই, হুজুরের কাছে টাকা নেওয়া লাগবে। এমপি সাহেবকে বললো যে আরে না টাকা মানে ওই দেশের ভাষায় কি বুঝায়, হলে টাকার কথা বুঝলাম একটু, কোনো না টি হ্যাঁ অন্য পায় নাই, কথা কি বুঝতে পারছেন? তা আমি বললাম আমাকে ছেড়ে দেন, আর না হয় জেলের ভিতরে ঢুকায় দেন, 2 রাকাত নামাজ পড়বো আর আপনাকে দিয়ে দোয়া আগে আরম্ভ করবো। কয় যে না, আপনি আমার জন্য দোয়া করতে পারেন না। আমি বললাম কেন পারবো না? কয় না, আমি আপনাকে আনিই নেই। এই কি একটা কথা বললেন আপনি ওসি সাহেব, আপনি আমারে আনেন না, আমি কি উড়ে আসি? আপনার পুলিশই তো ধরে নিয়ে আসলো, এই ইউনিফর্ম লেখা আছে, গায়ের সাথে লেখা আছে রানা, আপনি এই পুলিশ দিয়ে আপনি ধরে নিয়ে আসলেন আমারে, আর আপনি আমাকে বলতেছেন যে আপনি আনেন নাই। কয় না, এমপি সাহেব নিজে যাইতে চাইছিল, ওই জন্য অত সিটার কছিল যে যদি না যাও তাহলে আমি নিয়ে আসবো, যায় এই জন্য আপনাকে ধরে আনছি। যে দোয়া দেখে ভয় পাই, হুজুর দোয়াটা অন্তত আমার জন্য করেন না, আল্লাহু আকবার করেন না। ঠেলায় বলে বিড়াল কোথায় ওঠে, সিল্লাবান কোথায় ওঠে? আল্লামা সাইদির রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করার নামে তার গায়ে হাত দিতে গিয়ে কলজা কেঁপেছে, কিন্তু স্বৈরাচারিনীর কলজা কাঁপে নাই। জেলের ভিতরে বন্দি রেখে জীবন্ত কিংবদন্তি এক আল্লাহর ওলিকে আমরা হারিয়েছি। এদেশের মাসলুম জনতা চিৎকার পেরে আজও কাঁদে, যদি ফিরে পেতাম কোরআনের পাখিকে। বলেন ঠিক কিনা? আমরা বিভিন্ন জায়গায় গেলে মানুষ বলে হুজুর আজ যদি সাইদি সাহেব থাকতো তাহলে মনে হয় কোরআনের ময়দানে বক্তব্য দিত, আর মানুষ হৃদয় ভরে কোরআন শুনত। সুতরাং ব্যাখ্যাটা আপনারা বুঝলেন কিনা যে সীমালঙ্ঘন হচ্ছে,
দিনের পর দিন সীমালঙ্ঘন হতে লাগলো। এই যে গতকাল কামরুলকে তুলেছে হলো আদালতে, মাথায় টাক, কোনো চুল নাই, কথা কি বুঝতে পারছেন? একদম মানে প্লেন হয়ে গেছে। বেচারাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা এরকম গণহত্যার সঙ্গে জড়িত, উনি হুঙ্কার দিয়ে বলছে এই দিন দিন নয় আরো দিন আছে। আপনি কথা বলছেন কেন? গত 15 বছরে মিথ্যা মামলা দিয়ে আপনি আদালতের কাছেও মানুষকে বৈধ কথা নিয়ে যেতে দেন নাই, এটাকে আপনি ভুলে গেছে? এ পৃথিবী বড় নিষ্ঠুর, আবার আপনাদের কথাগুলো আপনাদের ঘাড়ের উপরে এসে পড়বে। বলেন ঠিক কিনা? যে ট্রাইব্যুনাল বানিয়েছিলেন ওই ট্রাইব্যুনালেই আপনাদের গলায় রশি ঝুলানোর ব্যবস্থা করবে ইনশাল্লাহ। বলেন, আমরা শুধু তাকায় তাকায় দেখব কোথায় চলে যাচ্ছে। আমি 2 নাম্বার কথায় চলে যাচ্ছি। 2 নাম্বার কথাটা হলো কি বলছিলাম বলেন তো দেখি? ওই যে এই 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 সীমালঙ্ঘনের আগে একটা কথা বলছিলাম যে আমার দেশে 92% মুসলমান হলেও তার 80% হলো কি? একটু জোরে বলতে হবে। মুনাফিককে আপনারা চেনেন? ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যে কথা বলে। 15 বছরে একটা দিনও ঠিক মতো ভোট হয় নাই, কিন্তু লেখা ছিল সবার পাশে বিপুল ভোটে নির্বাচিত। আমি মাঝে মধ্যে বলতাম যে শয়তান মুরিদের কাজ কাম দেখা অনেক সময় শয়তান বলে যে আমার যে কবে পীরগিরি খুঁটে যায় আল্লাহই জানে। তো আমার সে বড় শয়তান, কথা কর না কে? ওই যে এদেশ থেকে চুরি করা টাকা দিয়া, মানুষের হক মেরা টাকা দিয়ে যখন বিদেশে যায়, যখন কি করে হজ করতে যায়, তখন ওই মুজদালিফায় থেকে পাথর নেওয়ার আগেই শয়তান বলে রক্তের সাথে বেঈমানি করিস না, আমি অনেক কষ্ট করে তোরে চোর বানাইছিলাম। কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা? না, রাগ আপনারা করতেও পারেন। আপনারা কি চোর? চোরের বিচার কি হবে একটু পরে বলতেছি। আমার বন্ধুগণ, রক্তের সঙ্গে বেঈমানি, এই বেঈমানি করেছে হলো মুনাফিকরা রক্তের সাথে, অর্থাৎ মুসলমানদের সাথে মুনাফিকি আচরণ করে এ দেশ থেকে ইসলামকে তাড়ানোর ষড়যন্ত্র করেছে। বলেন ঠিক কিনা? আপনি বুঝে বলছেন কিনা? হ্যাঁ, না বুঝে বলছে তা আমি জানি না। হযরত ওমরের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। হযরত ওমর সম্পর্কে মুনাফিকের ব্যাপারে একটা কথা আমি আপনাদের স্মরণ করায় দিয়ে বলতে চাই। এদেশের বহু আলেম ওলামা আছেন, এদেশের বহু হাজি গাজী আছেন, এদেশের বহু রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যারা নামে মুসলমান ঠিকই কাজে কর্মে তারা হলো মুনাফিক। আপনি স্বীকার করলেও বলবো, না করলেও বলবো। আমার ওয়াজের মাহফিলগুলোতে ইদ্রিস ভাই পুলিশ দাঁড়ায় থেকে বলতো মোনাজাত করে দেন, আমি তখন দাঁড়ায় বলতাম তাহলে আজকের ওয়াজে এসে লাভ কি হলো? তো লাভ যেহেতু হয় নাই, আমার কথা আমি বলবোই। জনগণকে বলছিলাম জমিন কার? আসমান কার? আমি আপনি কার? আইন চলবে কার? দাঁড়ায় থেকে পুলিশও বলতো আল্লাহ। কথা কয় না? তার কারণ মুনাফিকরা যখন দোয়ায় শরীক হয়, আল্লাহ তুমি দেশের কোরআনের আইন দিও, তোমার আইন ছাড়া শান্তি পাওয়া যায় না, ওরা নিজেরাও বলে আল্লাহুম্মা আমিন। তার কারণ ওরা নিজেই জানে না কিসের দোয়া পড়লাম। এই চিন্তায় তারা পরবর্তীতে করে দেখে আমিন যে বললি তুই কি জানিস না যে আল্লাহর আইন চাইছি? কয় আল্লাহর আইন মানে কোরআন পড়া, কোরআন দিয়ে পানি পড়া, চুরি করা, চোর ধরা। বলছে না, আল্লাহর আইন বলতে এই আইন নয়, বরং আল্লাহর আইন হলো ওই জিনিস যা দ্বারা পার্লামেন্টে আইন পাস হবে আর এ দেশের মাটিতে চোরকে ধরে জাতীয় মসজিদের সামনে তারা হাত কেটে দেওয়া হবে, জিনাকারিনীকে ধরা হবে। এদেশের কোটি কোটি টাকা যারা চুরি করে বিদেশে দিয়েছে, ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে এসে দেশে ইসলাম কায়েম হয়ে গেলে বাইতুল মুকাররমের সামনে তাদের হাত কেটে দেওয়া হবে। আপনারা কি চান? চিল্লায় বলেন চান। কাপুরুষের মতো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমরা জন্মেছি, আমরা মরতে জানি, মাথা নত করতে জানি না। আমাদের শেষ মিশন পার্লামেন্টে আল্লাহর আইন চাই। বলেন ঠিক কিনা? আমরা কার আইন চাই? আমরা মুসলমান হয়ে মরতে চাই, মুনাফিক হয়ে মরতে চাই না। মুনাফিকের চিন্তা আমাদের দেশের অনেক হাজি গাজিরও আসে নাই।
মনে করছে বোধহয় হজ করে এসেছে, জান্নাতে চলে গেলাম। হযরতে ওমর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় দিলেন। কার পরিচয় দিলেন? মুনাফিকদের পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ছিল একজন ব্যক্তিগত সহকারী, নাম ছিল তার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর পিয়ন হিসেবে কাজ করতেন এবং গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখতেন। এই হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতার ভিতরে মুনাফিকের নাম লিখে নিয়ে ঘুরতেছেন। বর্দজাহান যিনি শাসন করবেন, আর আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমার পরে যদি কোনো নবী পৃথিবীতে আগমন করত, তাহলে খাত্তাবের পুত্র ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? কিছু কথা আছে আমরা গবেষণা করতে জানি না। আল্লাহ বলছেন আমার নবী হলেন শেষ নবী। কাদিয়ানীরা ইসলাম ধর্মের যতটা অবিশ্বাস করার কারণে কাফের নয়, তার চেয়ে বেশি হলো ওরা মুখ দিয়ে বলে খতামিম, এর মানে হলো নবীজি শেষ নবী নয়, নবীজি শেষ নবী হয়ে এসেছেন এটা তারা মানে, কিন্তু শেষ নবী মানে না। আপনারা বলেন তো দেখি, কাদিয়ানীরা খতামিম এই তিনটা অক্ষর না মানার কারণে যদি কাফের হয়ে যায়, তাহলে আমরা মুসলমান নামরূপী অনেকেই আছি, শুধু খতামিম যদিও মেনে নেই, আল্লাহর বিধান অনেক আছে যা আমরা নিজেরা তো মানি না, বরং মুসলমানরা বাস্তবায়ন করলেও তা মেনে নিতে পারি না। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আমার এই কথাটুকু এই মুসল্লিকে বোঝার সুযোগ দাও, বলে না আমিন। আপনি ভেবে দেখেন কি বলেছি, তিনটা অক্ষর বলার কারণে তারা কাফের। আর আমার সমাজের অনেক মুসলমান নামরূপী মুনাফিক যারা ইসলাম ধরেন অসংখ্য বিধান তারা মানে না, বলেন ঠিক কিনা? মানে আমার দেশে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর আইন প্রতিষ্ঠা তো দূরের কথা, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা হোক এরও বাধা দেয়, বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? হযরত ওমর ফারুক তিনি হুযায়ফার পিছে পিছে ঘুরতেছেন, ঘুরে ঘুরে সুযোগ খুঁজতেছেন কখন জিজ্ঞাসা করবেন, কোন সময় জানা যাবে আমার নামটা মুনাফিকদের কাতারে আছে কিনা, দেখার জন্য তিনি পিছে পিছে ঘুরতেছেন। এমন সময় হযরতে ওমরের সঙ্গে হুযায়ফার মুখোমুখি হয়ে গেল। জিজ্ঞাসা করলো, ওমর ফারুক ভাই আপনি পিছে পিছে এইভাবে নিছেন কেন, আমার কারণ কি? বলে আমি জানতে চাই আপনার কাছে যে খাতা আছে, খাতাটা একটু বের করে দেন তো দেখি। বলে কেন? বলে আপনি যে মুনাফিকদের নামের তালিকা করতেছেন, এই জায়গায় ওমরের নাম আছে নাকি? হযরত ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে খাতাটা নিলেন, খুলে দেখলেন তার নাম সেখানে লেখা নাই। তিনি আল্লাহ পাকের প্রশংসা করলেন। এবার আপনারা বলেন তো দেখি, ওমরের চেয়ে আমাদের আমল উন্নতি বেশি হয়েছে নাকি? যারা বলতেছেন না তারা উন্নতি বেশি করছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ওমরের চেয়ে আমাদের নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? হযরত ওমরের যে ভালোবাসা ছিল বিশ্ব নবীর প্রতি, ইসলামী আইনের প্রতি ওমরের যে আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি যে তার একটা আনুগত্য ছিল, আমরা আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই দরবারে কেউ পৌঁছতে পারবো না। পারবো না কি বলেন? জেনে রাখো মুসলমানেরা, ওমরের মতো মানুষ বিশ্ব নবীর কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন ওমর জান্নাতি। এরপরেও যদি মুনাফিকদের কাতারে ওমরের নামটা খুঁজে ওমর নিজে যাচাই করতে পারেন, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, ওলামায়ে কেরাম বক্তব্য দেই, আমাদেরও তো উচিত খুঁজে দেখা আমরা মুনাফিক কিনা। কয়দিন দেখেছেন বলেন? এই এদিকে তাকান। এখন যদি বলি কারা কারা জান্নাতে যাবেন, যারা সীমা লঙ্ঘন করেন তারাও বলবেন জান্নাতে যাব, কথা কয় না? মিথ্যা কথা বলছি নাকি? এখন যদি হাত তুলতে বলি, ওই লোকটাও হাত উত্তোলন করবে যে লোকটা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, হাত উঁচু করে বলবে হুজুর জান্নাতে আমিও যাব। অবাক করা বিষয় হলো আমাদের
জীবনে যা আমরা অর্জন করি না তাই পাওয়ার আমরা স্বপ্ন দেখি। আর এই স্বপ্ন দেখার পিছনে দেশের কিছু সামাজিক ত্রুটি দায়ী। এক নাম্বার হলো দেশের চোর, গুন্ডা, লুচ্ছ, বদমাইশ, ভূমিদস্যু, পরের টাকা চুরি করা মানুষ, বর্ষর, এরা সব যদি